নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি মুম্বাই স্টাইল বা মহারাষ্ট্রিয়ান স্টাইলে পোহা বা চিড়ের পোলাওয়ের রেসিপি। মহারাষ্ট্রে এই চিড়ের পোলাওকে কান্দা পোহা বলা হয়। খেতে অসাধারণ সুস্বাদু হয় এবং বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু এই কান্দা পোহা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আজ এই রেসিপিটাই স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল বাদ দিয়ে যে কোনো রান্নার তেলে এটা করা যাবে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর 1 চা চামচ মতো কালো সর্ষে এবং 1 চা চামচ মতো গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। ফোড়নটাকে একটু ভাজা হতে দিতে হবে। যখন দেখবেন সর্ষেটা ফাটতে শুরু করেছে ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজের পরিমাণ আপনারা একটু বেশিও দিতে পারেন। এখানে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের আলু। আলুগুলো আমি এরকম ছোট এবং ডুমো করে কেটে নিয়েছি। এবার এই আলু এবং পেঁয়াজটা একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, তাতে এগুলো ভাজা হতে হতে আলুটা ভালো করে সেদ্ধও হয়ে যাবে। আলু পেঁয়াজটা ভাজা হতে একটু সময় লাগবে, তো এই সময়ের মধ্যে আমি চিড়েটা রেডি করে নেব। আমি এখানে 200 গ্রাম মোটা চিড়ে নিয়েছি। তো চিড়েটাকে প্রথমে আমাদের 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আর চেষ্টা করবেন এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে চিড়েটা ধোয়ার, তাতে কিন্তু চিড়ে ধোয়ার সময় পড়ে যাবে না। তো চিড়েটা ধোয়া হয়ে গেলে এরকম জলের মধ্যে চিড়েটাকে ডুবিয়ে রেখে দিতে হবে 1 মিনিট মতো। 1 মিনিটের বেশি রাখবেন না, তাহলে কিন্তু চিড়ে বেশি নরম হয়ে যাবে। এখানে অবশ্যই মোটা চিড়ে ব্যবহার করবেন, তা না হলে কিন্তু চিড়েটা একেবারেই নরম হয়ে গলে যেতে পারে। তো 1 মিনিট মতো রাখার পর পাত্রের জলটা আমি ফেলে দিয়ে চিড়েটাকে এর ওপরেই রেখে দিচ্ছি, যাতে চিড়ে থেকে সমস্ত জলটা ঝরে যায়। এদিকে দেখুন এতক্ষণে আলু এবং পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবং আলুটা আমি চেক করে নিয়েছি, আলুটা কিন্তু নরম হয়ে এসেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে একটু ভেজে নেব, হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি এবং 1/2 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা এবং গোলমরিচটা দেবেন। 1/2 চা চামচ মতো চিনি দিয়েছি, চিনিটা অবশ্যই দেবেন। চিনি দিলে তবেই কিন্তু পোহার টেস্টটা চটপটা হবে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চিড়েটা। চিড়ের মধ্যে কিন্তু দেখুন আর একটুও জল নেই। ছাঁকনির ওপরে রেখে জল ঝরালে চিড়ের জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরে যায়। চিড়েটা দেওয়ার পর সমস্ত উপকরণ আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি 4 চা চামচ মতো জল। হাতে করে নিয়ে একটু জলের ছিটেও দিয়ে দিতে পারেন, এতে পোহাটা সুন্দর সফট হবে। মানে পোহার মধ্যে থাকা চিড়েগুলো শক্ত হয়ে যাবে না, সেগুলো সুন্দর সফট থাকবে। জলটা দিয়ে আবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 2-3 মিনিট এটাকে রান্না হতে দেব। 3 মিনিট পর ঢাকনা খুলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো তেলে ভাজা চিনেবাদাম। বাদামটা এখানে দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে দিয়ে তারপর এর মধ্যে 1 চা চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো ধনেপাতা কুচি। তারপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে দেব। ধনেপাতা কুচিটা দেওয়ার পর খুব বেশিক্ষণ আর এটাকে রান্না করার দরকার নেই। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চটপটা পোহা এখানে একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে এবার আমি পোহাটা সার্ভ করে দিচ্ছি। তাহলে দেখলেন তো, একদম বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু অসাধারণ সুস্বাদু এই মহারাষ্ট্রিয়ান স্টাইল পোহা খুব সহজে তৈরি করে নেওয়া গেল। আর আমাদের বাঙালি স্টাইলে চিড়ের পোলাওয়ের থেকে এই পোহার স্বাদ কিন্তু একটু আলাদা হয়। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।